রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব আমার সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো রাধাকৃষ্ণের কৃপায়। তো আর আমার অবস্থাটা বুঝতে পারছো, ঠান্ডা লেগে গিয়েছিল, যার জন্য গলাটা বসে প্রচণ্ড রকম সাউন্ডটা ভীষণ খারাপ আসবে আজ। কারণ আমার অল্পতেই খুব ঠান্ডা লেগে যায়, আর শীতের আগমনে আর শীতে চলে যাওয়ার সময় এই সময় ওয়েদারের অনেকটা বেশি এলোমেলো হয়ে যায়। তো এই সময়ে ঠান্ডা গরমের জন্য শরীরের ওপর একটু প্রভাব পড়ে, আর ভীষণ অল্পতেও ঠান্ডা লেগে যায়, তাই আজ এই অবস্থা। তো যাই হোক, শিব চতুর্দশী উপলক্ষে রাধাকৃষ্ণকে শৃঙ্গার করার পাশাপাশি আমি আমার দুই গোপাল সোনা আর রাইকেও শৃঙ্গার করেছিলাম, বাট সময়ের অভাবে তা এডিট করা হয়ে উঠছিল না। আর এখন যদি না দিতে পারি তাহলে সামনে হোলি আসছে, তো তারও অনেক কাজ রয়েছে, সেগুলোও হয়তো হয়ে উঠবে না। তাই ভাবলাম আজ ছোট্ট করে হলেও আমি ভিডিওটা শেয়ার করে দিই সকলের সঙ্গে। তো দেখছো, নর্মালি গোপালকে এদিনে পঞ্চামৃত নয়, পঞ্চামৃত সম্ভব হয়ে ওঠেনি, তাই এই দিনে নর্মাল জল দিয়েই আমি স্নান করিয়েছিলাম লাড্ডু গোপালকে। আর গোপালকে এই পোশাকটাই ধারণ করিয়েছিলাম, যেহেতু সকলকে আমি ব্লু রঙেরই পোশাক পরিয়েছিলাম, তাই পোশাকটা নিজে হাতে বানানো। আর বন্ধুরা, যে মুকুটটা দেখছো এটাও নিজে হাতে বানিয়েছি। যদি চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও যে এরকম মুকুট বানানো তোমরা দেখতে চাও কি না। যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমি বানিয়ে দেখাবো। আমার বড় গোপাল তো একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছে। আর দেখছো, কপালে কিন্তু আজ আমি একটা গোপী চন্দন না দিয়ে আমি কেশর চন্দনের টিপ দিয়েছিলাম। আর একইভাবে ছোটো গোপালকেও শৃঙ্গার করেছি। তো ছোটো গোপালের শৃঙ্গারের একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি আজই, বাট বড় গোপালের দেওয়া হয়ে ওঠেনি। আর সকলের শৃঙ্গারের শেষেই তবে আমি কিন্তু রাইকেই শৃঙ্গার করিয়েছিলাম। আর যেহেতু রাধাকৃষ্ণকে একই দিনেই শৃঙ্গার করার পরে দুই গোপাল আর রাধারানী, বাল রাধারানীকে শৃঙ্গার করিয়েছিলাম, এটা একদিনে করে উঠি না, এদের তো সেবার রোজ দিনের আছে, কিন্তু রাধাকৃষ্ণকে ওটা আমি যেদিন বেশি কাজ থাকে, মানে পুজোর দিনের ঠিক যেদিন দরকার আমি তার আগের দিনেই শৃঙ্গারটা করিয়ে রাখি, কারণ এদের নিত্য যে সেবা থাকে। আর এদিনে একটু সুন্দরভাবে সাজুগুজু করিয়েছিলাম, যার জন্য অনেকটা সময় লেগে গেছিলো। এদিনে আমি এরপরে রাধাকৃষ্ণকে সাজানোর পরেই শুরু করি এদের তিনজনের শৃঙ্গার। তো শৃঙ্গার তো এইভাবেই আমি কমপ্লিট করেছি। আর দেখছো আমার রাইকেও কতটা সুন্দর লাগছে। রায়ের জামাটা কিন্তু এটা আমার বড় গোপালেরই জামা, তাই আমি সেটা রাইকেই পরিয়ে দিয়েছি, আর তাতেও আমার রাইকে কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর যেহেতু পাথর বাটিতে আমরা তুলসী পাতাগুলো তোলার পরে ধুয়ে রেখে দিই, যার জন্য এটা 3 দিন 4 দিন বা যদি আরও যত্ন করে রাখা যায়, এটাকেই ফ্রিজের মধ্যে রাখা যায়, এটা কিন্তু আরও বেশি দিন চালানো যায়। যখন একাদশী বা দ্বাদশী, রবিবার, অমাবস্যা, পূর্ণিমা এসব দিনগুলো এসে পড়ে, তখন কিন্তু এইভাবেই আমরা তুলসী পাতাগুলো তুলে ধুয়ে পাথর বাটিতেই রেখে দিই। এদিনে কিছু ফুলের মালা আনা হয়েছিল, যেগুলো আমার গোপাল সোনাদেরকে সাজিয়েছিলাম, আর গোপাল সোনাদের পাশাপাশি রাধাকৃষ্ণ দুজনকে ফুলের মালা অর্পণ করা হয়েছিল। আর অনেকেই বলো যে রাধাকৃষ্ণকে জবা ফুল দিতে নেই, তো সত্যি চন্দন জবা আর সাদা জবাই ব্যবহার করা হয় কেবলমাত্র নিচটা একটু সাজিয়ে দেওয়ার জন্য। কারণ দেখো, রোজ রোজ দিন কারোরই সম্ভব হয় না গোলাপ কিনে এনে বা বড় বেশি কিছু দাম দিয়ে এনে সেটা ঠাকুর। তো আমার কাছে যেটা সহজে পাওয়া যায় আমি সেটাই অর্পণ করি। আর আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাও জানিও, আর ভালো লাগলে একটা কিন্তু ছোট্ট লাইক দিয়ে দিও। সামনে আসতে চলেছে আরও নতুন নতুন সিঙ্গার ভিডিও, তাই সবাই সাথে থেকো, পাশে থেকো। রাধে রাধে।